ভারতকে বেশি চুলকোতে আসবেন না। ভারতের হাতে এমন মডার্ন ড্রোন আছে, যে কোনো ম্যান পাওয়ার লাগবে না। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও পুলওয়ামার ঘটনার পর সে দেশে ঢুকে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। ভারতের এয়ারফোর্সের একজন পাইলটকে বন্দি করার এক রাতের মধ্যেই সসম্মানে ফেরত নিতে বাধ্য হয়েছে। মালদার সুখদেবপুর সীমান্তে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে তিরঙ্গা যাত্রায় শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, ভারত সামরিক শক্তিতে এগিয়ে, তাই জঙ্গি মুক্ত মৌলবাদী মুক্ত পশ্চিমবঙ্গ। শুভেন্দু অধিকারী বলেন, ম্যান পাওয়ার লাগবে না, কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে। আপনাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জঙ্গি মুক্ত মৌলবাদী মুক্ত পশ্চিমবঙ্গ আমরা করবই। মালদার সুখদেবপুর সীমান্ত থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত শব্দলপুর থেকে সুখদেবপুর পর্যন্ত শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রা করেন। এদিন প্রায় 3 কিলোমিটার তিরঙ্গা যাত্রা করেন শুভেন্দু। তিনি ছাড়াও এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না, কোনো ম্যান পাওয়ার লাগবে না। আমরা পাকিস্তান পরমাণু বোম আছে, ভিতরে ঢুকে মেরে এসেছি। পুলওয়ামার ঘটনার পরে, অবন্তিপুরার ঘটনার ঘুষকে মারা, আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল। এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে। দিস ইজ ভারতবর্ষ, দিস ইজ নরেন্দ্র মোদী। শক্তিশালী দেশ, শক্তিশালী রাষ্ট্রপ্রধান। এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে। চুলকাতে আসবেন না, চুলকাতে আসবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। বিভিন্ন সেক্টর থেকে সিলেকশন হয়েছে এবং আমরা বিশেষভাবে গর্বিত। রাজবংশী লেখক শিক্ষক নগেন্দ্রনাথ রায়, অরিজিৎ সিং, আমাদের গর্ব। মমতা শঙ্কর সহ প্রত্যেকের জন্য। বলছি, বাংলাদেশের সমস্ত ত্রাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ত্রাণ দপ্তর, স্টপ অর্ডার। তো বাংলাদেশ তো এখান থেকে তো কোনটা সরে যাচ্ছে না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না, সিলেট, চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগপন্থীরা জয়যুক্ত হয়েছে। বাংলাদেশে 20% লোক তারা জঙ্গিবাদ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে, যারা 71-এ হেরেছিল, রাজাকাররা বা তার নাতিপুতিরা। কিন্তু বাংলাদেশের 80% লোক কেবলমাত্র সনাতনীরা নয়, ওখানে অনেক প্রোগ্রেসিভ মুসলিমরাও আছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায়, যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন। এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেখানে খালেদা জিয়ার সময়, হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল, তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। এই সুদখোর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড, তার আগামী 29 সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন। জনগণের উপর 12% ভ্যাট চাপিয়ে দিয়েছেন। টাইম ডেজ আর নাম্বার। আমার বিশ্বাস, শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ শুধুমাত্র ভারত নয়, বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট। ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন। তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে, ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই, তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচরণের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের হিন্দু ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের চোখের জল আমাদের দেখতে হবে না। শুভেন্দু অধিকারী ভাষণ দিতে গিয়ে বলেন, ভারতবর্ষ আজকে কোন জায়গায় গিয়েছে? ভারতবর্ষ পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ। ভারতবর্ষে আজকে পৃথিবীতে সামরিক শক্তিতে 3য় বৃহত্তম দেশ, কিছুদিনের মধ্যে 2য় শক্তিশালী দেশে পরিণত হবে। ভারতবর্ষে যদি মশা মাছিরা চোখ তোলে,
আঙুল তুলে ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহ দেন, তাহলে আপনারা জানবেন শ্যাকরার ঠুকঠাক আর কামারের এক হাত। আপনারা আমাদের ভূখণ্ডে কৃষকদের ধান তুলতে দেবেন না, গবাদি পশুদের তুলে নিয়ে যাবেন, 1.5 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন, বিএসএফকে অপমান করেছেন, কোথায় নেমেছে দেখুন। আমি প্রশ্ন করতে চাই মাননীয়া, 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে, 5টা রাজ্যে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি বর্ডার কার ভারতবর্ষে? পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। আপনি 596 কিলোমিটার জমি দেননি কেন? জমি অধিগ্রহণ হয়নি আপনারা জানেন। 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টরেটের হাতে থাকে, যাকে আমরা এখন ডিএম বলি। সেকশন 4 ভারত সরকার টাকা দেয়, ভারতের স্বরাষ্ট্র দপ্তর যত টাকা লাগে দেয়। যত মূল্য জমি দিয়ে দিতাম সেই টাকা নিতে চাই, কিন্তু রোহিঙ্গা মুসলমানদের ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় এরা। জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে তাই 596 কিলোমিটার জায়গা কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি। বিএসএফকে 17টা চৌকি করার জন্য জায়গা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। বিএসএফের 11টা বড় ক্যাম্প করার কথা, সেই ক্যাম্প করার জমি দেওয়া হয়নি। এমনকি আপনাদের 50 কিলোমিটার বিআরজিপির আন্ডারে প্রচুর কাজ করতে চাই, ভারত সরকার রাস্তা করতে চায়, নিকাশি করতে চাই, আপনাদের স্কুল বানিয়ে দিতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে এবং ভারত সরকারকে কাজ করতে দিচ্ছে না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন, তাহলে আপনারা জানবেন স্যাকরার ঠুকঠাক আর কামারের এক হাত। আপনারা আমাদের ভূখণ্ডে কৃষকদের ধান তুলতে দেবেন না, গবাদি পশুকে তুলে নিয়ে যাবেন, 1.5 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন বিএসএফ দায়ী, বিএসএফ কে রেপিস্ট পর্যন্ত বলেছেন এরা। কোথায় নেমেছেন দেখুন। আমি প্রশ্ন করতে চাই, আজ প্রজাতন্ত্র দিবসে মাননীয়া 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে, 5টা রাজ্যে মিজোরামে, মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি বর্ডার কার? ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। আপনি 596 কিলোমিটার জমি দেননি কেন? জমি অধিগ্রহণ আইন আপনারা জানেন, 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টরের হাতে, যাকে এখন আমরা ডিএম বলি। সেকশন 4 ভারত সরকার টাকা দেয়, ভারতের স্বরাষ্ট্র দপ্তর যত টাকা লাগে দেয়, যত মূল্যে জমির মালিকরা জমি দিতে চান সেই টাকাই মোদীজি সরকার দিতে চায়, অমিত শাহজির দপ্তর দিতে চায়। কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় এরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।